আসসালামু আলাইকুম। আমার হাতে যে পেপারটা দেখতেছেন এটা হচ্ছে লেকে সৌদি আরবে আটকের একটা লিস্ট, অর্থাৎ গত সপ্তাহে সৌদি পুলিশ কতজনকে আটক করেছে তার একটা লিস্ট। কেন আটক করেছে আর কতজনকে আটক করেছে আপনাদেরকে জানাই দেব। তার আগে একটা কথা বলি, সৌদি আরবে বর্তমান প্রচুর পরিমাণে চেক চলতেছে। আমি একটা গভর্নমেন্ট এরিয়ায় থাকি, দেখুন এইখান থেকে বেরোতে আমাকে 3 জায়গা চেক করে, ঢুকতে আরো 3 জায়গা চেক করে ঢুকার সময়। অনেক সময় আধা ঘন্টার ভিতরে আমার কিন্তু 2বার যা আসা হয়ে যায়। এই আধা ঘন্টার ভিতর আমাকে 3-6বার চেক করে। একই পুলিশ কিন্তু 2বারই চেক করে। সে আমাকে দেখছে বেরোতে এবং ঢুকতেও দেখছে, তারপরেও চেক না করে বেরোতেও দেবে না, ঢুকতেও দেবে না। কি চেক করবে? ইকাম আছে কিনা, লাইসেন্স আছে কিনা এবং গেট পাস আছে কিনা, মানে এই এরিয়ার ভিতরে ঢুকার একটা পাস লাগে, সেই গেট পাস আমার আছে কিনা। তাই যাদের ইকামা আছে অবশ্যই আপনারা ইকামা সঙ্গে নিয়ে বাইরে বের হবেন। এখন চলুন দেখে আসি ইকামার জন্য কতজনকে আটক করেছে। ইকামার জন্য আটক করেছে ছেলেকে আপনার 13,638 জন। আগে কিন্তু শ্রম আইন লঙ্ঘন করলে পারা বেশি আটক করতো, এখন কিন্তু ইকামার জন্য বেশি আটক করতেছে। আর শ্রম আইন লঙ্ঘন করার জন্য আপনার আটক করেছে ছেলেকে 4,663 জন। 4,663 জন সৌদি আরবের আইন লঙ্ঘন করেছে, শ্রম আইন লঙ্ঘন করেছে, তাই এদেরকে আটক করেছে। এরপর যারা সীমান্ত মানে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ করতে গেছে তাদের সংখ্যা ছেলেকে 3,176 জন, অর্থাৎ সীমান্ত থেকে সৌদি পুলিশ আটক করেছে 3,176 জন। আর সীমান্ত থেকে তাদেরকে আটক করেছে তাদের বেশিরভাগই ইথিওপিয়ান এবং ইয়েমেনি। এখানে বাংলাদেশে নাই, আমি দেখিনি বাংলাদেশের সংখ্যা আমার আজকে চোখে পড়েনি। ইয়েমেনি আর ইথিওপিয়ান হচ্ছে সব থেকে বেশি। তাই আপনাদেরকে অনুরোধ করব, যাদের ইকামা নাই কোম্পানির সঙ্গে সমঝোতা করেন, কফিলের সঙ্গে সমঝোতা করেন, সমঝোতা করে দেখেন ইকামা বানাতে পারেন কিনা। আর যাদের ইকামা আছে অবশ্যই তারা ইকামার সঙ্গে নিয়ে বের হবেন, কারণ এটাই বাস্তব, সৌদি আরবে প্রচুর পরিমাণে চেক চলতেছে। আপনিও কিন্তু খোঁজ নিয়ে দেখতে পারেন। ধন্যবাদ।